আজও যদি তুমি মুসলিম ইসলাম ধরতে পারো, বদর থেকে শুরু করে খাইবর পর্যন্ত, খন্দক থেকে শুরু করে হুনাইন পর্যন্ত, দেখো প্রত্যেকটা যুদ্ধে মুসলমানের বিজয় হয়েছে। এজন্যে মুসলমান আল্লাহর উপর বিশ্বাস রেখেছে, ইসলাম ধরেছে, ইসলাম মেনেছে। আজকের প্রজন্ম, আজকের যুবক আলেমদের মানে না, আলেমদের শ্রদ্ধা করে না, আলেমদের ভক্তি করে না। তোমরা বিজয়ী হতে পারবে না। বিজয়ী ফর্মুলা তোমাদের কাছে নাই। তুমি দেখো না, বাস্তবতা দেখো। গাজ্জাকে খতম করবার জন্য ইসরায়েল, আমেরিকা, ব্রিটেন, গোটা দুনিয়ার পরাশক্তিগুলো এক হয়ে গাজ্জা আক্রমণ করেছে। হ্যাঁ, গাজ্জা ক্ষতিগ্রস্ত হয়েছে, গাজ্জা মরুভূমিতে পরিণত হয়েছে। তারা শিশু হত্যা করেছে, নারী হত্যা করেছে। রব্বে কাবার কসম, গাজ্জা দখল করতে পারে নাই, মসজিদে আকসা ধ্বংস করতে পারে নাই। ও মুসলমান, আমি তো বলি, পরিষ্কার বলি, শহীদ করতে পারো, মরুভূমিতে পরিণত করতে পারো। যতদিন ঈমান রাখো, আল্লাহর উপরে বিশ্বাস রাখো, ইসলাম ধরো, ইসলাম মানো, গোটা দুনিয়ার কাফের তোমাদের মোকাবেলায় টিকতে পারবে না। এ যুবক, একটু নিজের চিন্তা শক্তিকে ধারালো করো। তুমি জানো না বর্তমানে মুসলিম গোটা বিশ্বে কতটা অসহায়, কতটা অসহায়। তুমি তো মনে করতেছো এভাবেই তোমার দিন চলে যাবে। তুমি কি জানো, ইসলাম যদি না মানো, ইসলাম যদি না বুঝো, দুনিয়াতেও ইজ্জত হেফাজত করতে পারবে না, মরার পরেও মুক্তি পাবে না। তুমি বলবে হুজুর ভালোই তো আছি, কে ঠেকায়, ঘুরতেছি, খাওয়া দাওয়া করতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি। এ মুসলমান, এটা বেশি দিন থাকবে না। আজ থেকে 50-60 বছর আগে রোহিঙ্গাদেরকে বলা হয়েছিল। তোমরা কি জানো আজকে 14 লক্ষ রোহিঙ্গা পাহাড়ে পাহাড়ে, পাহাড়ের গুহায়, পাহাড়ের চিপায়, পাহাড়ের চূড়ায় নিজের সন্তানদের নিয়ে বসবাস করতেছে তাঁবুর নিচে। তুমি মনে করো তোমার সন্তান আছে, তোমার পরিবার আছে, তোমার মা বাবা আছে, রোহিঙ্গাদের পরিবার আছে, মা বাবা আছে, সন্তান আছে। মাটির উপরে, চাটাইয়ের উপরে বছরের পর বছর সন্তানের ভবিষ্যৎ নাই, সন্তানের ভালো কাপড় চোপড় নাই, খাবার দাবার নাই, মা বাবার কোনো খেদমত করবার কোনো সুযোগ নাই। এইভাবে লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলমান পাহাড়ে বসবাস করতেছে। তুমি তো ভালো আছো, তোমার একটা স্বপ্ন আছে, তাদের কোনো স্বপ্ন নাই, তাদের সন্তানদের কোনো ভবিষ্যৎ নাই। তুমি বলবে ওরা দুর্বল, তুমিও তো দুর্বল। চিন্তা করে দেখো তুমি কোথায় শক্তিশালী। 50-60 বছর আগে রোহিঙ্গাদের বলা হয়েছিল, এই রোহিঙ্গারা তোমরা যেভাবে চলছো, যেভাবে নিজের জীবন পরিচালনা করতেছো, তোমরা কিন্তু এই আরাকানে, মায়ানমারে থাকতে পারবে না। আলেমরা রোহিঙ্গাদেরকে সতর্ক করেছিল। এর মধ্যে একজন সৈয়দ আবুল হাসান আলী নদভী, তিনি সতর্ক করেছিলেন, তোমরা যেভাবে দিন এবং ইসলাম থেকে দূরে সরে যাচ্ছ, তোমরা কিন্তু আরাকানে থাকতে পারবে না। আজকে দেখেন রোহিঙ্গাদের মতো মানবতর জীবন যাপন, দুঃখে কষ্টে আছে পৃথিবীতে এমন কোন জাতি নাই। কেন? তুমি মুসলমান, অস্ত্র তোমার শক্তি নয়। তুমি মুসলমান, সম্পদ তোমার শক্তি নয়। তোমার শক্তি হচ্ছে ইসলাম। ইসলাম যদি ধরো, ইসলাম যদি মানো, দুনিয়াতেও শান্তিতে থাকতে পারবে, পরকালেও শান্তিতে থাকতে পারবে। যখন 14 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে, আপনারা মিডিয়ায় দেখেছেন, পত্র পত্রিকায় দেখেছেন, তখন বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির পানি আর চোখের পানিতে তাদের গাল, তাদের চেহারা মোবারক, তাদের সিনা একাকার হয়ে গেছে। বাংলাদেশের মিডিয়াগুলো এটা প্রচার করেছিল। রোহিঙ্গাদের চোখের পানি থামে নাই, বছর জুড়ে চোখের পানি পড়েছে। আমরা গিয়েছি, আমাদেরকে জড়ায় ধরে কান্না করেছে। বাবা বলতেছে, হুজুর আমি আমার মেয়েকে হেফাজত করতে পারি নাই, আমার মেয়ের ইজ্জত হেফাজত করতে পারি নাই। স্বামী বলতেছে, হুজুর আমি আমার স্ত্রীর ইজ্জত হেফাজত করতে পারি নাই। সন্তান বলতেছে, আমি আমার মাকে হেফাজত করতে পারি নাই। ওই জান্তা বাহিনী, মায়ানমারের সন্ত্রাসী বাহিনী নারীদের উপর আক্রমণ করেছে, শিশুদেরকে হত্যা করেছে। আপনারা মিডিয়ায় দেখেছেন, জ্যান্ত শিশুকে বুক চিরে হত্যা করেছে। আপনারা বলবেন এগুলো ইতিহাস, এগুলো ইতিহাস নয়, এগুলো বাস্তবতা, আপনাদের চোখের সামনে হচ্ছে। বিশ্বাস না হলে
এখনো চট্টগ্রাম যান, কক্সবাজার যান, নিজের চোখে রোহিঙ্গাদের অবস্থা দেখে আসবেন। কেন জানেন? তারা তাদের শক্তির জায়গা ইসলাম ভুলে গিয়েছিল। ইসলাম পাওয়ার, ইসলাম সুপার পাওয়ার। ইসলাম ধরতে না পারলে দুনিয়াতেও শান্তিতে থাকতে পারবেন না, আখিরাতেও মুক্তি পারবেন না, পাবেন না। ইসলাম ধরেন। আমাদের অবস্থা রোহিঙ্গাদের চাইতেও করুন। বুঝেন আর না বুঝেন, একবার চিন্তা করে দেখেন কিভাবে করুন। রোহিঙ্গারা আক্রান্ত হয়ে বাংলাদেশে পালিয়েছে, আপনি আক্রান্ত হলে কোথায় পালাবেন? তিন দিকে পৌত্তলিক হিন্দুত্ববাদ দুশ্মন দ্বারা আছে, আপনাকে শেষ করে ফেলবে। আরেক দিকে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়বেন, সলিল সমাধি হয়ে যাবে। দুশ্মনের সঙ্গে লড়াই করবেন, কিভাবে লড়াই করবেন? দেশের দুশ্মনদের সঙ্গে লড়াই করবেন, কিভাবে করবেন? আপনার অস্ত্র নাই, আধুনিক অস্ত্র তো দূরের কথা। আপনি কিভাবে লড়াই করবেন, কিভাবে বাঁচবেন? একটাই সম্বল, সেটা হচ্ছে ইসলাম। আমি তো যুব সমাজকে বলি, পরিষ্কার বলি, মুসলমান কখনো অস্ত্রের বলে বিজয়ী হয় নাই, মুসলমান কখনো সংখ্যার বলে বিজয়ী হয় নাই। ইসলাম বিজয়ের ধর্ম। ইসলাম বিজয়ী হয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া এবং অনুগ্রহে। আর যদি ইসলাম ছেড়ে দাও, মা বোনের ইজ্জত হেফাজত করতে পারবে না। ইসলাম কেমনে ধরবা? ইসলাম না জানলে কেমনে ধরবা? একজন বাচ্চার সামনে যদি মোমবাতি জ্বালায়া দেয়, বাচ্চা মোমবাতিটা ধরবে না, দূরে থাকবে। কেন? এই বাচ্চাটা জানে না যে মোমবাতির আগুনে তার হাত পা কাপড় চোপড় পুড়ে যেতে পারে। কথা ঠিক না বেটি? এই যুবকরা যদি ইসলাম না জানে, তারা নিজের অজান্তেই আগুনে পা দিয়ে ফেলবে, আগুনে হাত দিয়ে ফেলবে। তো তখন তারা আর নিজেকে দুনিয়ায় অশান্তির আগুন থেকে নিজেকে হেফাজত করতে পারবে না। আর পরকালে জাহান্নাম থেকে মুক্তি। দুনিয়াতে তুমি যদি ইসলামে না মানো, পুরস্কার কোত্থেকে পাবে? কে তোমাকে পুরস্কার দেবে? তুমি যদি ইসলাম মানো তো পরকালে পুরস্কারের আশা করা যায়। ইসলাম না মানলে তুমি পরকালে পুরস্কারের আশা কোত্থেকে করতে পারো? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা যুবককে হেদায়েতের পথে নিয়ে আসুন। আমাদের যুবককে সংশোধন করে দিন। এই মুসলিম উম্মার প্রত্যেকটা যুবক যেন তার ইতিহাস ঐতিহ্য জানতে পারে। এই মুসলিম যুবকরা কত কথা দেখেন, নিজেদের ইতিহাস ভুলে গেছে, নিজেদের ঐতিহ্য ভুলে গেছে। এই যুবক, তোমরা কি জানো 17 বৎসর বয়সী মোহাম্মদ বিন কাসিম ভারতে ইসলামের পতাকা উড্ডীন করেছিলেন? বয়স কত? তারিক বিন জিয়াদ মুসলিম সেনাপতি স্পেন ইউরোপে ইসলামের পতাকা উড্ডীন করেছিলেন। আর এখন যুবকরা মনে করে কি আমেরিকা সুপার পাওয়ার, মনে করে যে চীন সুপার পাওয়ার, রাশিয়া সুপার পাওয়ার। আরে চীন, রাশিয়া, আমেরিকা কয়দিন রাষ্ট্র চালায়? এই ছেলেরা, এই এদের কি বসাস? আশা করি আর কারো বসার দরকার নেই। যার মন চায় বসবে, না বসলে নাই। তোদের স্বেচ্ছাসেবকগিরি খতম। তোরা স্টেজে বসে যায় এসে। এমন করে বসাইতে হবে যাতে আওয়াজ না হয়। স্বেচ্ছাসেবক তোমরাই যদি আওয়াজ করো। মাশাআল্লাহ, যথেষ্ট মানুষ হয়েছে এই মাঠে। এই মাঠের নাম কি? আমি গুগলে সার্চ করে দেখলাম গরুর মাঠ। আমি তো ভাবছিলাম যে ওখানে গিয়ে আবার গরুর সাথে সংঘর্ষ হয়ে যায় কিনা। এখন দেখি সব জান্নাতি মানুষ বসে গেছে। কথা ঠিক না বেটি? গুগলে লিখে রাখছে গরুর মাঠ। তো গরুর হাট কয়দিন পর পর বসে? বছরে একবার বসে, তাতেই গরুর হাট।
তাতে এটা কার হাট হয়ে গেছে? হ্যাঁ, ডিআইটি মাঠ না? এই নামটা সুন্দর। আপনারা কি বলেন? ডিআইটি মাঠ। ওই কেউ পারলে গুগল থেকে গরুর হাট মুছা দিবেন।